আই এম শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই। সো ওটা আশা করি সামনে আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে। এই অর্গানাইজেশনের 95% কাজ কিন্তু কারেন্ট ক্রিকেটার্সদেরকে নিয়ে। সো ওদের ওদের মাঝখানে থেকে যদি প্রেসিডেন্ট হয় বা কমিটি হয়, আমি এটাকে খুবই ভালোভাবে দেখি। যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে, তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে, তো তাদের তো কোনো কাজ করার উচিত না। বিকজ কী নিয়ে কমপ্লেন করবে? সো আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক, যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য। সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। আমি আশা করবো যে আমাদের কোয়াবের তরফ থেকে কোনো কমপ্লেনই যাবে না। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, বিকজ এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি, তারপরে যে কাজগুলো ওগুলো মনোযোগ দিতে হবে। বিকজ আমি আজকেও একটা কথা বলছিলাম যে যেহেতু এটা আমরা একটা রিফর্মের মধ্যে ছিলাম, প্লাস ইলেকশনটা আমরা করাতে চাচ্ছিলাম তাড়াতাড়ি। আমি অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম না, বাট আমার সাথে যোগাযোগ হইতো বা কথা হইতো। এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তোবা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তোবা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো। বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2 বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়।